গুজব, দলাদলি, সংঘর্ষ নিয়ে। এটা কিন্তু খুব চলে আমাদের সমাজে, দেশে। গুজব আছে না নাই বলে, দলাদলি আছে না নাই, সংঘর্ষ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাআসলিহু বাইনাহুমা। যদি মুমিনদের মধ্যে তাইফাতানি, মুমিনদের মধ্যে দুইটা দল পরস্পরে লিপ্ত হয়ে যায় লড়াইয়ের মধ্যে, ফাআসলিহু বাইনাহুমা, তোমরা তাদের মধ্যে সমস্যার সমাধান করে দাও, মীমাংসা করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ বলে নাই যে মুমিনদের মধ্যে ঝামেলা হলে তোমরা আরো লাগায় দাও। হ্যাঁ, মারছে তুমি মারো, আরো শুরু করে দাও, চলুক একজোট মারামারি, আগে সংগ্রাম হোক, তারপরে দেখা যাবে না। আল্লাহ বলছে কি করে দাও, মীমাংসা করে দাও। ফাআসলিহু বাইনাহুমা, তাদের মধ্যে সমাধান করে দাও। ফাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা, অতঃপর যদি তাদের একটি দল অন্য দলের উপর জুলুম করে ফেলে, ফাকাতিলুল্লাতি তাবগি হাত্তা তাফিয়া ইলা আমরিল্লাহ, কোন দলের উপর যদি জুলুম করে ফেলে তাহলে তোমরা তাদের বিরুদ্ধে দাঁড়াও, হাত্তা, ততক্ষণ পর্যন্ত, তাফিয়া ইলা আমরিল্লাহ, যতক্ষণ না তারা আল্লাহর বিধানের দিকে ফিরে আসে ততক্ষণ পর্যন্ত। আল্লাহর নির্দেশের পক্ষে যখন না আসবে ততক্ষণ পর্যন্ত তোমরা তাদের বিরুদ্ধে দাঁড়াও। তার মানে কোনো শক্তিশালী দল হোক, এ হোক বা বি হোক, যে কোনো দল হোক, কেউ কারো উপর জুলুম করলে তার বিরুদ্ধে দাঁড়ানোও আপনার জন্য ফরজ, চুপ থাকা নয়, তার বিরুদ্ধে আপনাকে দাঁড়াতে হবে, এটা আল্লাহর বিধান। ফাইন ফাত ফাসলিহু বাইনাহুমা বিল আদলি ওয়াকসিতু, অতঃপর যদি ফিরে না আসে ন্যায় এবং ইনসাফের দিকে, তাদের মধ্যে তোমরা মীমাংসা করে দাও। নিশ্চয় ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিন ইনসাফকারীদেরকে ভালোবাসেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুকসিতিন মানে হচ্ছে ইনসাফকারী, আল্লাহ ভালোবাসেন। তাহলে যারা ইনসাফকারী তাদেরকে কে ভালোবাসে? তাহলে যারা সমাজে রাষ্ট্রে ইনসাফ কায়েম করতে চায়, তারা আল্লাহর বিধানই কায়েম করতে চায়, যে কোনো দল হোক, যে কোনো মানুষ হোক, যে কোনো ব্যক্তি হোক। ইনসাফ মানে সঠিক বিচার, যেটা আল্লাহ তাআলা বলেছে। ইনসাফ কায়েমকারী ব্যক্তিগণ আল্লাহর বিধানের বিরুদ্ধে যাবে না। তাই তো রব্বুল আলামিন মিনাল মুমিনিন, লড়াই করলে তারা মুমিন। আল্লাহ বলেননি দুই দল হলো কাফের, লড়াই করেছে তারপরও মুমিনদেরকে কিন্তু মুমিনই বলে ঘোষণা করেছেন। এখন মুমিন বলে যে লড়াই যাবে না বা ঝামেলায় লিপ্ত হবে না অথবা কোনো ভুল করবে না, এরকম না। কোনো ঝামেলায় লিপ্ত হলেও, কোনো বিবাদে লিপ্ত হলেও তারা মুমিন থাকে, কাফের হয়ে যায় না। তাদেরকে সমাধান করে দিতে হবে। তাফসীর ইবনে কাসিরে বলা হয়েছে, বড় গুনাহ সংগঠিত হওয়ার পরেও ঈমান সম্পূর্ণ নষ্ট হয়ে যায় না। অথচ দুঃখজনক হলেও সত্য, খারাজি আকিদা, বাতিল আকিদার কিছু আলেম আছে, কিছু মৌলবী আছে, যারা কাফের ফতুয়া দিতে দিতে সকলকে কাফের বানায়া দেয়। ঠিক কিনা কন? শুধু কাফের, ওই কাফের, ওই কাফের, 14 গোষ্ঠী কাফের, ও শুধু একাই ভালো। মানে কাফের ডিলারে নিয়ে বসেছে ও। মনে হয় যেন আল্লাহ ওরে দায়িত্ব দিয়েছে, তুমি শুধু কাফের বানাও। কিন্তু আল্লাহ এই আয়াতে কি বললেন? মুমিনরা যদি এক দল আরেক দলের সঙ্গে ঝামেলায় জড়ায় তাদের মধ্যে সমাধান করে দাও। আর মুফাসসির বললেন ঝামেলায় জড়িয়ে গেলেও তাদের ঈমান নষ্ট হয়ে যায় না। তাহলে শিক্ষা হলো এই আয়াত থেকে, ঝগড়া হলে তাকফির নয়। তাকফির অর্থ হচ্ছে কাউকে কুফরের সাথে সম্পৃক্ত করা, ইসলাম থেকে বের করে দেওয়া, কাফের বলে ফতুয়া দিয়ে দেওয়া, কাফের চশমা চোখে দেওয়া, যারে দেখে সেই কাফের, কাউকে আর ভালো দেখে না। এই জন্য ফাসলিহু বাইনাহুমা, আগে মীমাংসা করে দাও। সংঘর্ষ শুরু হলে যুদ্ধ নয়, মধ্যস্থতা করে দাও। তাফসিরে তাবারিতে রাষ্ট্র, আলেম, নেতা, সমাজের বিভিন্ন দায়িত্বশীলরা
এদের দায়িত্ব হলো সমাজের মধ্যে ফিতনা থামিয়ে দেওয়া। তাবারি রহমতুল্লাহ আলাইহি এখানে আলেমদের কথাও বলেছে। সমাজের গুরুত্বপূর্ণ আলেমরা, দায়িত্বশীল নেতারা, তারা এটা কুরআন সুন্নাহর আলোকে সমাধান করে দিবে। তাহলে আপনি চিন্তা করেন, ভালো মানুষ, ভালো নেতা, ওলামায়ে কেরাম, কোরআন সুন্নাহ বুঝনিওয়ালা ব্যক্তিদের এই সমস্ত দায়িত্বে দরকার। তাহলে মানুষ আর পথভ্রষ্ট হবে না, মানুষের উপর জুলুম অত্যাচার হবে না। তাহলে এই আয়াত থেকে শিক্ষা হলো, চুপ থাকার নাম তাকওয়া নয়। ঝামেলা হয়েছে, যা হচ্ছে হোক, আমি সেফ থাকলেই ভালো, হোক না, আমি ভালো আছি তো। কিন্তু এটা ইসলাম বলে না। ঝামেলা হচ্ছে, আপনি যান, বাধা দেন, থামান, এরপরে বসেন, বিচার ফায়সালা করেন, কেন এটা হলো, এটা ইসলাম বলে। চুপ থাকার নাম তাকওয়া নয়। নামাজি ব্যক্তি, আপনি খুব ভালো ব্যক্তি, কিন্তু আপনি চুপ থাকেন, অন্যায়ের প্রতিবাদ করেন না। আল্লাহর কোরআন এই কথা বলে না, চুপ থাকার কথা বলে না, এর নাম তাকওয়া নয়। ফাইম বাগত, জুলুম করলে ন্যায় প্রতিষ্ঠা করা। যদি একজন সীমা লঙ্ঘন করে, জুলুম করে, না মানে, ফাকাতিলুল্লাতি তাবগি, জুলুমকারী দলের বিরুদ্ধে দাঁড়াও। কিন্তু যারা অন্যায় করেছে, এক সময় সারা জীবন তার উপর অন্যায় করা লাগবে, এটাও ইসলাম বলে না। জুলুমের শিকার হয়েছে বা যে ব্যক্তি জুলুম করেছে, তার উপরও কিন্তু অন্যায় করা যাবে না। যেটা বিচার হবে সেটাই আপনাকে ফায়সালা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাত্তা তাফিআ ইলা আমরিল্লাহ, ততক্ষণ পর্যন্ত লড়াই সংগ্রাম চলবে, যতক্ষণ পর্যন্ত বান্দারা আল্লাহর বিধানের দিকে ফিরে না আসবে। তাহলে ফিরে এলে যুদ্ধ বন্ধ, সংগ্রাম বন্ধ, আর অতীত ভুলে খোঁচানো নিষিদ্ধ। আমাদের মধ্যে এই ভুলটা দেখা যায় যে অতীতে কোনো ব্যক্তি ভুল করেছে, ওইটা নিয়ে খোঁচাতেই থাকে। তুমি তো ওই যে ওইটা করছিলা, কিন্তু রে ভাই, সে তো ফিরে এসেছে, সে আগের ভুল থেকে ফিরে এসেছে, তারা আবার খোঁচান কেন? এটা করা যাবে না, এটা আল্লাহ নিষেধ করেছে, খোঁচানো নিষেধ। রব্বুল আলামিন পরবর্তী আয়াত আমাদেরকে নির্দেশনা দিলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। মুমিনরা পরস্পরের মধ্যে তোমরা দুই ভাই, মুমিনুনা ইখওয়া, একে অপরের ভাই। তোমরা আল্লাহকে ভয় করো, আর কখনো কি করো না, পরস্পরের মধ্যে ঝামেলায় জড়ায় না। যদি জড়ায় যাও, ফাসলিহু বাইনাকুম, তাদের মধ্যে সমাধান করে দাও, যাতে তোমরা আল্লাহর রহমত প্রাপ্ত হও। তাহলে ঝামেলা হলে সমাধান আছে না নাই? আছে না? আর সমাধান যারা করে দিবে, যারা চাইবে, তাদের উপরে আল্লাহর রহমত আছে।